আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি কুয়েত নিউজ বাংলার সর্বশেষ 3টি গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব কুয়েত প্রবাসীরা জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন। জানিয়ে দিব আরও প্রবাসী আয় পাঠানোর আনুষ্ঠানিক চ্যানেল আরও আকর্ষণীয় করতে হবে। এছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন আইন, বাড়তে পারে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর খরচ। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। শুরুতেই কুয়েত প্রবাসীরা জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবে। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দূতাবাসের পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর ইকবাল আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার 20 মে ওই বিজ্ঞপ্তিতে কুয়েত প্রবাসী সকল বাংলাদেশি নাগরিকদের জানানো হয় যে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আগামী 30 জুন 2025 তারিখ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র এনআইডির পাশাপাশি অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ব্যবহার করেও পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে। এদিকে জানিয়ে দিচ্ছি, যুক্তরাষ্ট্রের নতুন আইন, বাড়তে পারে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর খরচ। রেমিটেন্স সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিতর্কিত বিল ঘিরে উদ্বেগ বাড়ছেই। তুমুল উত্তেজনার মধ্যেই দেশটির বাজেট বিষয়ক পার্লামেন্টারি কমিটিতে খুব স্বল্প ব্যবধানে পাশ হয়েছে বিলটি। রোববার 18 মে উত্থাপন করা হয় নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। সেখানে পাশ হলে চূড়ান্ত আইনে পরিণত হতে সেনেটে উত্থাপন করা হবে বিগ বিউটিফুল নামের বিলটি। আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের নিজ দেশে রেমিটেন্স পাঠানো অনেকটা ব্যয়বহুল হয়ে উঠবে। এর আগে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের 5% কর দেওয়ার বিধান রেখে বিলটি উত্থাপন করে ট্রাম্প প্রশাসন। অন্তর্ভুক্ত করা হয় গ্রিন কার্ড কিংবা H-1 ভিসাধারীদেরও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রই বাংলাদেশের রেমিটেন্সের প্রধান উৎস। চলিত অর্থ বছরের প্রথম 9 মাসে দেশটি থেকে $394 কোটি বেশি রেমিটেন্স এসেছে, যা গত বছরের তুলনায় 103% বেশি। জানিয়ে দিচ্ছি, এদিকে প্রবাসী আয় পাঠানোর আনুষ্ঠানিক চ্যানেল আরও আকর্ষণীয় করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাব যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বৈদেশিক রেমিটেন্সে 5% হারে করারূপ বাংলাদেশের জন্য গুরুতর উদ্বেগের কারণ হবে। বাংলাদেশ আন্তর্জাতিক রেমিটেন্স বা প্রবাসী আয় গ্রহণকারী প্রধান দেশগুলোর একটি হওয়ায় এ প্রস্তাব কার্যকর হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। 2024 থেকে 25 অর্থ বছরের প্রথম 9 মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীরা বাংলাদেশে প্রায় $3.94 বিলিয়ন বা $394 কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন। দেশের মোট রেমিটেন্স আয়ের যা 18% বেশি। এ পরিসংখ্যান থেকে মার্কিন প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান এবং জাতীয় অর্থনীতিতে তাদের ভূমিকা কতটা তা পরিষ্কার করা যায়। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। এর পেছনে আছে তুলনামূলকভাবে অনুকূল বিনিময় হার এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক চ্যানেলে বিনিময় হারের ব্যবধান কমে আসা। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্স বা প্রবাসী আয় অনেক উপসাগরীয় দেশের তুলনায় বেশি। অর্থাৎ বোঝা যাচ্ছে আর্থিক সহায়তার উৎসে পরিবর্তন আসছে। 2025 সালের মার্চে বাংলাদেশ রেকর্ড পরিমাণ $3.29 বিলিয়ন বা $329 কোটি মার্কিন ডলার প্রবাসী আয় হিসেবে পেয়েছে। এ ঘটনা থেকে প্রমাণিত হয় এই আয় উৎস দেশের অসংখ্য পরিবারে, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। এ ধরনের করারূপ করা হলে সরাসরি প্রবাসী পরিবারের প্রাপ্য অর্থের পরিমাণ কমে যাবে। তখন অনেকে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের পরিবর্তে অনানুষ্ঠানিক পন্থা অবলম্বনে বাধ্য হবেন। ফলে হুন্ডির মতো অনিয়মিত পন্থার ব্যবহার বাড়তে পারে। সেক্ষেত্রে আর্থিক প্রবাহ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হবে। এ পরিস্থিতির কারণে প্রবাসী আয় ব্যবস্থার প্রাতিষ্ঠানিকীকরণের দীর্ঘমেয়াদী উদ্যোগগুলো দুর্বল হয়ে যাবে। এছাড়া এমন সময় দেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে যখন বৈদেশিক খাত এখনো চাপের মুখে আছে। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের কুইক
চ্যানেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার নতুন খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।